আজ নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। আজকে আমি সারাদিন কি করলাম তোমাদের সাথে যতটা পেরেছি ততটাই আমি শেয়ার করেছি। এই দেখো আজকে আমি কি করেছি, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আমাদের ঘরের সামনে অনেকগুলো বেতো শাক গাছ হয়েছিল। সেই গাছগুলো, বেতো শাক গাছ সাধারণত ছোট ছোট হয়, এগুলো হচ্ছে গিয়ে অনেক বড় বড় বেতো শাক গাছ। বীজ থেকে হয়েছে, বীজ এনে লাগিয়ে তারপরে এই গাছগুলো হয়েছে। এই শাকগুলো খেতে ভালো লাগে। এখন তো জানোই বৈশাখ মাস পড়ে গেছে, এগুলো কিন্তু শীতের হচ্ছে শাক, মানে শীতকালীন শাক। তাই গাছগুলোর ফুলগুলো পেকে গেছে, তাই ভাবলাম এগুলো তুলে ফেলি। তা যেই শাকগুলো মনে হলো একটুখানি খাওয়ার মতন আছে সেগুলো আমরা বেছে নিয়েছি, আর এর ফুলগুলো রেখে দেবো পরের বছর লাগানোর জন্য। এই দেখো আমাদের প্রথম ইঁচড় রয়েছে। আর এই দেখো আমাদের হচ্ছে আজকে কি মাছ রাখা হয়েছে, বাটা মাছ। ছোট ছোট বাটা মাছগুলো আজকে কিনে নিয়েছি। এটা দিয়ে কি রান্না করা যায় দেখা যাক। বাটা মাছগুলো পুরো টাটকা ছিল। এখন গরমের মধ্যে যত পারা যায় জ্যান্ত মাছ খেতে হবে, কোনো রকম মরা মাছ বেশি একটা না খাওয়াই ভালো। এই যে মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো একটু চারিদিকটা দেখি। এই দেখো কি সুন্দর সুন্দর ফুল আমাদের বাড়িতে। এই ফুলের কালারটা খুব সুন্দর। আর এবার দেখাবো তোমাদেরকে ভাটি ফুল। কে কে চেনো এই ফুলটা? এই ফুলটার নাম হচ্ছে ভাটি ফুল। দেখো দেখতে কি সুন্দর, টগর ফুলের মতন। এইবার চলে আসলাম আমাদের বাড়ির ছাদে। ছাদে প্রত্যেকটা গাছ শুকিয়ে গেছে জলের অভাবে। কত গরম, এত সূর্যের তাপ, কী করা যায়? তাই ভাবলাম মোটরটা চালিয়ে জল দিই। এই যে আমার কর্তামশাই জল দিচ্ছে আর আমি ভিডিও করছি। দেখো কি সুন্দর লাগছে, কাচের মতন, তাই না? আমার তো দারুণ লাগছিল। এইবার দেখো আতা গাছ। এই যে ছোট্ট একটা আতা গাছ, এটা কিন্তু একদমই ভেবো না যেন কলবের গাছ। এটা কিন্তু কলবের না, এটা অনেক দিন পুরনো গাছ। ছোট রেখেছে আমার বর, এটাকে কেটে কেটে ছোট রেখেছে। এই গাছটায় দেখো গতবারও হচ্ছে অনেকগুলো আতা হয়েছিল। সরি, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। এই দেখো আমি এখন কাঠে রান্না করবো আজকে। কাঠের উনুনে রান্না করতে ভালো লাগে, বিশেষ করে শীতকালে বেশি ভালো লাগে, গরমকালে অনেক গরম লাগে। তাও আমি চলে এসেছি, আমার একটা নতুন রান্নাঘর হয়েছে, সেখানে কাঠে রান্না করা হবে। কাঠের রান্নাঘর আর কি। এই রান্নাঘরটা পাকা করে করা হয়েছে। এটা কিন্তু মাটির উনুন নয়, পাকা করে করা হয়েছে। আর এ দেখো মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম, এবার দেবো লবণ। সবাই যেন মাছ কী করে ভাজতে হয়, বিশেষ করে মেয়েরা, বউরা, ছেলেরাও একটু একটু রান্না করতে পারে, এমন নয় যে পারে না। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি তেলের উপরে, আস্তে আস্তে মাছগুলো ভাজা হয়ে যাবে। সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু। লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুগুলো ভাজা করার জন্য রেখে দিলাম। এইবার আমি শশাগুলো ছুলে নেব। আসলে বাটা মাছ দিয়ে আমি শশা দিয়ে তরকারি করব গরমে। পাতলা পাতলা শশা দিয়ে জ্যান্ত জ্যান্ত বাটা মাছ দিয়ে ঝোলটা ভালো হবে। চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু আমি বাটা মাছ দিয়ে করবো আজকে। এইবার আলু ভাজা যেই তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি জিরে ফোড়নটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো আলু আর শশা একসাথে। শশাটা কিন্তু ভেজে নিইনি, আলুটা ভেজে নিয়েছিলাম। গরমের মধ্যে এরকম শশার তরকারি কার কার ভালো লাগে? আমার গরমকালে শশার তরকারি ভালোই লাগে। এই শশাগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ শশাগুলো বুড়ো না। সাধারণত আমরা হচ্ছে গিয়ে কী করি, বুড়ো বুড়ো শশাগুলো দিয়ে বীজগুলো ফেলে দিয়ে তারপরে আমরা রান্না করি, কিন্তু এটা ভীষণই কচি শশা। শশাটা পুরো কচি ছিল, তাই পুরো অংশটাই আমি শশা নিয়ে নিয়েছি। এতে কাঁচা লঙ্কাগুলো আমার পেকে গেছে, মানে পাকা পাকা লঙ্কা, তাই আমি পাকা লঙ্কাগুলোই চিড়ে দিয়ে দিয়েছি। সবুজ লঙ্কা হলে ভালো হতো, আমার গাছেও লঙ্কাগুলো মানে হয়নি গাছে, তাই আমি ঘরে যেই লঙ্কা ছিল সেই লঙ্কাগুলোই আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জল পরিমাণ মতন। এবার দেখো তরকারিটা মানে ভালো অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে টকবক করে, তখন হচ্ছে গিয়ে মাছগুলো দিয়ে দেবো। কিছুটা মাছ ভাজা আমার ছেলের জন্য রেখে দিয়েছি, ও ভাজা মাছ খাবে তাই। আর এই মাছগুলো আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে কিন্তু দারুণ একদম লাগবে পাতলা পাতলা শশার তরকারি জ্যান্ত জ্যান্ত মাছ দিয়ে, তাই না? তারপরে কি করি, তারপরে ঢাকা দিয়ে দিলাম মাছটা দিয়ে। এরপরে সেই মাছ মানে শশার তরকারিটা নামিয়ে আমি কড়াইটা ধুয়ে সেই কড়াইতে তেল দিয়ে শাকটা
চাপিয়ে দিলাম সেই বেতো শাকগুলো। যেহেতু অসময়ের শাকটা একটু টাইম নেবে, শাকটা বেশি একটা কচি ছিলও না। এবার যেটা মনে হয়েছে খাওয়ার মতন সেইটুকুই আমরা শাক নিয়েছি। এইবার শাকটা নামিয়ে কড়াইটা আবার ধুয়ে তার মধ্যে তেল দিয়ে এবার আমি দিয়ে দেবো রসুন। রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো শাক। রসুনটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। এইবার হচ্ছে আমি যেই শাক ভাজা মানে শাকটা হয়ে গেছিলো আর কি, তখন আমি রসুনটা আগে দিইনি। আমি শাক হচ্ছে সবসময় বেশিরভাগ আমি কী করি, শাকটা আগে ভেজে নিই তেলের উপরে, মানে যেভাবে আর কি শাক ভাজো আমি রসুনটা পরেই দিই। তাতে কী হয়, শাকের মধ্যে রসুনের গন্ধটা খুব সুন্দরভাবে মানে পাওয়া যায়, আর আগে দিলে রসুনের গন্ধটা পাওয়া যায় না। এইবার আমি কি করব, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, সর্ষে দিলাম, দেখতেই পাচ্ছ এগুলো সর্ষের দানা। তারপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এবার এটা কি রান্না হবে, এটা হচ্ছে রান্না হবে টমেটো, পাকা পাকা টমেটো দিয়ে চচ্চড়ি। সর্ষে আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে দেবো হচ্ছে গিয়ে টমেটো। ওয়েট করো। এইবার দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলো হয়ে এসছে। মানে টমেটো চচ্চড়ি আর কি খাওয়ার পাতে লাস্টে ভালোই লাগে। আর এই যে রান্না আমার প্রায় কমপ্লিট, আমার রান্না শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।